রোগী ভর্তিতে প্রতারণা, সক্রিয় অ্যাম্বুলেন্স চক্র। সরকারি মেডিকেল কলেজে রেফার হওয়া রোগীকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হলো নার্সিং হোমে। যদিও জেলা স্বাস্থ্য দফতরের সক্রিয়তায় সংশ্লিষ্ট রোগীকে উদ্ধার করে ভর্তি করা হলো মালদা মেডিকেল কলেজে। জানা গিয়েছে, গাজল থানার আলাল পাহাড়ি ভিটা এলাকার বাসিন্দা কুমার কোড়া শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে 17ই মার্চ গাজল হাসপাতালে ভর্তি হন। এরপরে তাকে সেখান থেকে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়। অভিযোগ, যে অ্যাম্বুলেন্স করে ওই রোগীকে নিয়ে আসা হচ্ছিল, সেই চালক পরিবারের সদস্যদের মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবা নিয়ে ভুল বুঝিয়ে মালদার আমবাজার এলাকায় এক বেসরকারি নার্সিং হোমে নিয়ে যায়। চিকিৎসার নামে চলে প্রহসন। প্রায় 1 লক্ষ টাকার ওপর বিল করা হয় বলে অভিযোগ। টাকা দিতে না পারায় আটকে রাখা হয় রোগীকে। আমরা গাজল হসপিটালে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর ওখানে কিছুক্ষণ থাকার পর ডাক্তারবাবুরা ওরা বললো যে এখানে মেশিনারিজ নাই, আপনি এক কাজ করুন, আপনি মেডিকেলে নিয়ে যান, মালদা মেডিকেলে নিয়ে যান। তারপরে কি হয়েছে, দিয়ে তখন অ্যাম্বুলেন্স সঙ্গে সঙ্গে গাড়ি ভাড়া দিই, গাড়ি ভাড়া করি। ওখানে আমাদেরকে অ্যাম্বুলেন্সগুলো মানে এমনভাবেই চক্রান্ত করেছে যে মানে ওখানে প্রথমে 2000 কথা হয়েছে, এখানে আস্তে আস্তে 2500 টাকা করে দিয়েছে। এবার আমাদের মালদা মেডিকেলে না ঢুকিয়ে দিয়ে আবার মানে নার্সিংহোমে নিয়ে গেছেন। ওখানে যে 42,000 টাকা দেওয়া হয়ে গেছে, কোনো ট্রিটমেন্ট নাই, কোনো কিছু নাই। তারপরে তখন আমরা বললাম যে স্যার, আমরা গরিব মানুষ, আমরা এখানে রাখার সামর্থ্য নেই, আমাদেরকে পাঠিয়ে দেন। যদি আমাদের এখান থেকে ডিএম স্যার যদি না যেতেন তাহলে আমরা হয়তো আজকে মরে যেতাম আর কি। এত 42,000 টাকা দেওয়ার পরও ওনারা বিল করে বসে আছেন আরও 82,000 টাকা। ট্রিটমেন্ট কি হয়েছিল? না, সেরকম ট্রিটমেন্ট হয়নি। মানে আর কি বলবো, মানে যাকে যেরকম পারছে, মানে আমরা তো ওখানে ছিলাম আর কি। যত আমি বলবো যে এই গাজল অ্যাম্বুলেন্সের ড্রাইভারগুলো যত আছে ওদেরই দোষ আছে আর কি। মানে অ্যাম্বুলেন্স চালকদের? হ্যাঁ। আপনাকে কোথায় রেফার করা হয়েছিল? আপনার বাবাকে? আমার বাবাকে মেডিকেলে। মেডিকেলে কোথায় নিয়ে গেল? ওরা মানে জোর করে ওখানে ওই ইসে নিয়ে চলে যায়। কোথায়? এই নার্সিং হোমে। অন্যদিকে খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিম ঘটনাস্থলে গিয়ে ওই রোগীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করেন। সেই সঙ্গে ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। যদিও অ্যাম্বুলেন্স চালকদের নানাভাবে সতর্ক করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। পেশেন্টকে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল, কিন্তু সে অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার ছিল সেই পেশেন্টটাকে কিন্তু প্রাইভেট নার্সিং হোমে নিয়ে যায় ইংলিশ বাজারে। সেখন ওই যে নার্সিং হোম আছে সেখানে যখন আমাদের ডিএসটি টিম ভিজিট করেছে, সেখানে দেখেছে যে প্রায় 1 লক্ষ টাকার বিল ওই পেশেন্টের কাছ থেকে রেজ করা হয়েছে, কিন্তু কোনো সাবস্টান্সিয়াল ট্রিটমেন্ট দেওয়া হয়নি। আর যখন জিজ্ঞাসা করা হয় তখন আমরা জানতে পারি যে ওই পেশেন্টটাকে অবৈধভাবে ওখানে আটকে রাখা হয়েছে। যখন অবধি ও বিল পেমেন্ট করবে না তখন অবধি ওনাকে ছাড়া হবে না। যখন আমাদের ডিএসটি টিম গিয়ে এটা জানতে পারে, সাথে সাথে ওনাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে আমরা অ্যাডমিট করিয়েছি। এখন এই পেশেন্টটা একটু ভালো আছে। যে কনসার্ন যে আমাদের যে নার্সিংহোম ছিল, প্রাইভেট হাসপাতাল ছিল, তার অ্যাগেনস্ট আমরা নেসেসারি অ্যাকশন নিচ্ছি। তার হিয়ারিংটা আগামী সপ্তাহে আমরা করব, আর নেসেসারি যে ফাইন আছে বা যেগুলো পেনাল্টিজ সিএ অ্যাক্টে আছে সেটা আমরা ইম্পোজ করব। না, টাইম টু টাইম আমরা এদেরকে সেন্সিটাইজ করেছি। বেসিক্যালি সিমোস সাহেবই এই ব্যাপারটা দেখেন, তো টাইম টু টাইম ওদেরকে সেন্সিটাইজ করার চেষ্টা হয়েছে, অ্যাকশনও নেওয়া হয়েছে। কিন্তু কিছু কিছু জন এখনও কিন্তু টাকার হয়তো লোভের পিছিয়ে গিয়ে এসব অ্যাক্টিভিটিস করছে, তো আমরা অ্যাকশন কিন্তু নিচ্ছি। এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করেছেন। প্রকারান্তরে অ্যাম্বুলেন্স চালক মারফত রোগী ভর্তির বিষয়টিও মেনে নিয়েছেন, যদিও ওই রোগীকে প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা দেওয়া হয়েছিল বলে দাবি তার। না, ম্যানেজার এত বড় একটা সংস্থাকে মানে ভুল করবে তো ম্যানেজারকে সেটা তো নিতেই হবে। ম্যানেজার তো আপনার তত্ত্বাবধানেই কাজ করে। না, ম্যানেজার আমাদের না জানিয়ে এটা হয়েছে, এটা আমরা জানতাম না। হ্যাঁ, বিলটা সম্বন্ধে খসড়া বিল, এটা কোনো লিখিত বিলও হয়নি, শুধু জাস্ট জানানো হয়েছিল পেশেন্ট পার্টিকে যে এরকম একটা বিল হতে পারে। হ্যাঁ, আপনারা কি স্বীকার করছেন যে এটা আমাদের ভুল হয়েছে? না, এটা আমাদের ম্যানেজমেন্ট ভুলই হয়েছে, এটা আমরা ভুল স্বীকার করছি, পরবর্তীতে হবে না। হ্যাঁ, ইসলাম রোগীর পরিবারে আরও একটা অভিযোগ যে এখানে চিকিৎসা পায়নি, তারা 4 দিন ভরে থেকেছে, অথচ মোটা টাকা একটা বিল করা হয়েছে। সেটা তো পাবলিক ট্রিটমেন্ট করে না, যথেষ্ট আমাদের এমবিবিএস ডাক্তারবাবু আমাদের ট্রিটমেন্ট করছে, ঠিক আছে।
এবং রুগী সুস্থ ছিল। যখন আসে রুগীর অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু 2 দিন ট্রিটমেন্টের পরে রুগী ভালো ছিল। অ্যাম্বুলেন্স চালকের কাছ থেকে টাকা পয়সা নেওয়া সেগুলো কোনো ব্যাপার না, এটা অস্বীকার করা যাবে না যে অ্যাম্বুলেন্স তো সব জায়গাতে প্যাসেন্ট দেয়, কিন্তু এর সঙ্গে অ্যাম্বুলেন্সের কোনো যোগাযোগ নাই। অ্যাম্বুলেন্সকে আপনারা কি টাকা দেন? না, এটা ভিত্তিহীন, এর কোনো মূল্য নাই। বর্তমানে রোগীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, পাশাপাশি তার জন্য প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাপনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে। পেশেন্টটা কালকে ভর্তি হয়েছে এবং একটু ক্রিটিক্যাল আছে, এখনও খুব বেশি মানে ভালো বলতে পারবো না। ভর্তি যখন হয়েছিল তখন থেকে কাছাকাছি একই রকম আছে, আন্ডার ট্রিটমেন্ট চলছে, বাইপ্যাপ থেরাপি চলছে, ডাক্তাররা অবজারভেশন করছে, সবসময় মনিটরিং করছে। যদি খুব বেশি সমস্যা হলে ভেন্টিলেশন দিলেও দিতে হতে পারে, তবে এই মুহূর্তে কতটা কিছু বলা যাচ্ছে না। মনিটরিং চলছে, মনিটরিং চলছে। স্যার, ওই যে অ্যাম্বুলেন্স চালক যে দৌড়াতো, এই বিষয়ে কি কিছু বলবেন, মানে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বা? অ্যাম্বুলেন্সের দৌরাত্ম সেটা তো আমরা বলতে পারবো না, এগুলো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনই দেখে এই ব্যাপারগুলো। আরসিটিভি সংবাদ, মালদা। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।